হ্যালো স্টুডেন্টস, আমার নাম পার্থ রায়। আমি চাকদাহ রামলাল একাডেমি স্কুলের ভোকেশনাল বিভাগের কম্পিউটারের শিক্ষক মহাশয়। তো আজকে আমি তোমাদের ভোকেশনাল পেপার 2 অর্থাৎ ভিবিআইটি অর্থাৎ ভিজুয়াল বেসিক সাবজেক্টটা শুরু করতে যাচ্ছি। তো শুরুতেই আমি চ্যাপ্টার 2 দিয়ে আরম্ভ করব, কারণ চ্যাপ্টার 2তে আছে প্রোগ্রামিং কনসেপ্ট। তো আমার মনে হয়েছে যে প্রোগ্রামিং কনসেপশন যদি কারোর না থাকে তাহলে চ্যাপ্টার 1 বা আদার্স চ্যাপ্টারগুলো পড়লে তার অসুবিধা হবে। সেই জন্য আমি চ্যাপ্টার 2টাকে নিয়েই আগে শুরু করতে চাই। তো প্রথমেই আমি কতগুলো প্রশ্ন লিখে রেখেছি, এই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো প্রথমে আসি, প্রোগ্রাম কি? প্রোগ্রাম হলো কতগুলি নির্দেশের সমষ্টি যা দিয়ে যে কোনো একটি নির্দিষ্ট কার্যকে সম্পাদনা করা যায়। আমি এখানে লিখে দিলাম, প্রোগ্রাম হচ্ছে কি কতগুলি নির্দেশের সমষ্টি যা দিয়ে কোনো একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। এখন প্রশ্ন হচ্ছে কি কতগুলি নির্দেশের সমষ্টি দিয়ে আমার একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করব, ব্যাপারটা কিরকম? আমি একটা সহজ উদাহরণ দিলেই তোমরা ব্যাপারটি বুঝতে পারবে। মনে করো তোমার জল খাবার দরকার। এটা মনে করো তোমার বাড়ি। তুমি এখানে মনে করো এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, এটা রান্নাঘর। তুমি মনে করো এই ঘরে এই জায়গায় বসে, মানে এখানে একটা টেবিল আছে আর এখানে একটা চেয়ার আছে, এই চেয়ারে তুমি বসে আছো, পড়াশোনা করছো। এখন হঠাৎ তোমাকে জল খেতে হবে। জল আছে কোথায়? রান্নাঘরে। তা ব্রেন তোমাকে সিগন্যাল দিল কি, অর্থাৎ কমান্ড দিল জল খেতে হবে। এখন জল খাওয়ার জন্য যা যা করতে হবে তুমি করো। তাহলে সেই জল খেতে গেলে জলটা আছে কোথায়? রান্নাঘরে, এই জায়গাটায়। তাহলে জল খেতে গেলে তোমাকে প্রথম কাজ হচ্ছে কি উঠে দাঁড়াতে হবে, কারণ তুমি বসে আছো এইখানে। বসে থাকলে তো আর জল খেতে পারবে না। উঠে দাঁড়ানোর পরে দ্বিতীয় কাজ হচ্ছে কি পেছন দিকে ঘুরতে হবে, অর্থাৎ তুমি এইদিকে মুখ করেছিলে, পেছন দিকে ঘুরতে হবে। তৃতীয় কাজ হচ্ছে কি 5 ফুট সোজা এগিয়ে যাও, অর্থাৎ এই বরাবর 5 ফুট এগিয়ে গেলে। চতুর্থ কাজ হচ্ছে কি ডান দিকে ঘোরো। এইখান থেকে কি তুমি এইদিকে মুখ করে যাচ্ছিলে, এবার এখানে এইদিকে ঘুরবে, অর্থাৎ ডান দিকে ঘুরলে। পঞ্চম কাজ হচ্ছে কি দরজার দিকে 3 ফুট এগিয়ে যাও। এখানে 5 ফুট লিখেছি, এটা 3 ফুট হবে। 3 ফুট এগিয়ে গেলে তবে তুমি দরজার সামনে আসতে পারলে। তাহলে এটা হয়ে গেল। ষষ্ঠ কাজ হচ্ছে কি সোজা আরো 10 ফুট এগিয়ে যাও। এখান থেকে আরো 10 ফুট এগিয়ে গেলে। সপ্তম কাজ, তুমি এইদিকে মুখ করে এখনো আছো, এই যখন এখানে দাঁড়িয়ে আছো। তাহলে সপ্তম কাজ হচ্ছে কি ডান দিকে ঘোরো। ডান দিকে তুমি ঘুরলে, অর্থাৎ এই দিকে টান মারলে। 2 ফুট। অষ্টম কাজ হচ্ছে কি 2 ফুট দরজার সামনে এগিয়ে যাও। দরজার সামনে 2 ফুট এগিয়ে গেলে। স্টেপ 9 হচ্ছে কি আরো 3 ফুট সোজা এগিয়ে যাও। 3 ফুট আরো সোজা এগিয়ে আসলে, এইদিকে মুখ করেছিলে। তাহলে এখানে তুমি চলে এসছো। স্টেপ 10 হচ্ছে কি ডান দিকে ঘোরো, অর্থাৎ এই দিকে ঘুরলে। স্টেপ 11 হচ্ছে কি 1 ফুট এগিয়ে যাও, অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে 1 ফুট এগিয়ে গেলে। এখানে জলের গ্লাসটা আছে। স্টেপ 12 হচ্ছে কি জলের গ্লাস তোলো। তারপরে তুমি কি করলে? জলের গ্লাসটা তুললে। স্টেপ 13 হচ্ছে কি জল খাওয়া, অর্থাৎ তুমি এখন জল খেতে পারো। তাহলে তোমার সামান্য একটা জল খাবার জন্য কতগুলোই ধাপ তোমাকে করতে হলো, স্টেপ 1 থেকে একদম স্টেপ 13 পর্যন্ত, অর্থাৎ কতগুলি ছোট ছোট কাজ করতে হলো। তার মানে একটা নির্দিষ্ট কাজ, জল খাওয়া, এই কাজটি করার জন্য তোমাকে কিন্তু এতগুলো কাজ করতে হলো। তাহলে এই যে ছোট ছোট যে কাজগুলো তোমাকে করতে হচ্ছে, এইগুলোকেই বলা হচ্ছে কি ইনস্ট্রাকশন। আর তুমি যে কাজটা করছো এবং সেই কাজ করার জন্য তোমাকে যে ব্রেন যে সিগন্যালটা দিচ্ছে সেটা হলো কি কমান্ড, অর্থাৎ প্রোগ্রাম।
তাহলে এইখানে এই কতগুলি ছোট ছোট ইনস্ট্রাকশনের সাহায্যে তুমি একটা নির্দিষ্ট কাজ করতে পারছো, এটাই হচ্ছে কি প্রোগ্রাম। তাহলে এখানে প্রোগ্রামটার নাম কি হতে পারে? জল খাওয়া। সেই জল খাওয়া প্রোগ্রামটা লিখতে গেলে তোমাকে যা যা কাজগুলো করতে হয় পর পর সবগুলি ধাপে ধাপে একটার পর আর একটা লিখে যেতে হবে। তুমি মানুষ বলে তোমাকে এইগুলো কেউ লিখে দেয় না, কিন্তু কম্পিউটার তো মানুষ না, তার নিজস্ব কোনো বুদ্ধি নেই। কাজে কম্পিউটারকে কিন্তু এই জল খাওয়ার কাজটা করতে গেলে যা যা করতে হয় 13খানা ধাপ তাকে পরিষ্কার করে লিখে না দিলে সে কিন্তু করতে পারবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে কতকগুলো নির্দেশের সমষ্টি দিয়ে একটা নির্দিষ্ট কার্য কিভাবে সম্পাদন করা হয় সেই ব্যাপারটা কি আশা করি বুঝতে পেরেছ। এইবারে আসে কি পরের প্রশ্ন, প্রোগ্রামিং কি? প্রোগ্রাম লেখার যে কৌশল, কম্পিউটারে বলো বা যে কোনো অটোমেটেড মেশিনে বলো, সেইটাকেই বলা হয় কি প্রোগ্রামিং। এখন প্রশ্ন হচ্ছে কি এই প্রোগ্রামিং এর প্রয়োজনীয়তা কি? বর্তমান যুগে প্রোগ্রামিং এর গুরুত্ব কিন্তু অপরিসীম। কিরকম? তুমি যে ভিডিও গেমটা খেলো সেখানে কিন্তু হাজার হাজার ইনস্ট্রাকশন থাকে, অর্থাৎ প্রোগ্রাম থাকে। তুমি টিভিতে যখন রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করছো, সেই চ্যানেল চেঞ্জ করার জন্য কিন্তু সেখানে প্রোগ্রাম লেখা থাকে। আচ্ছা, বর্তমানে যে কোনো ভিডিও তৈরি করতে গেলে বা মুভি তৈরি করতে গেলে সেখানে কিন্তু ক্যামেরার কাজ খুব কমই হয়, সেখানে অ্যানিমেশন কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তাহলে অ্যানিমেশনে কিন্তু কতগুলি নির্দেশের সমষ্টি, অর্থাৎ সেখানেও কিন্তু প্রোগ্রাম আমরা লিখি। ডিজিটাল ওয়াচ অর্থাৎ ডিজিটাল ঘড়ি যে আমরা ব্যবহার করি সেটাও কিন্তু হাজার হাজার সেখানে ইনস্ট্রাকশন বা নির্দেশ লেখা থাকে, অর্থাৎ প্রোগ্রামিং করা থাকে। ন্যানো রোবট চিকিৎসার ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয়, তাহলে এই সমস্ত ক্ষেত্রে বলতে গেলে প্রায় বর্তমান যুগে প্রায় সব ক্ষেত্রেই প্রোগ্রামিং এর গুরুত্ব কিন্তু অপরিসীম। এইবারে আসি ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট কি জিনিস। ভ্যারিয়েবল হলো একটি মেমোরি লোকেশন বা মেমোরি এর নির্দিষ্ট একটি জায়গা যেখানে অস্থায়ীভাবে কোনো ডেটা জমা থাকে এবং প্রোগ্রাম চলাকালীন এর মান বিভিন্ন সময় পরিবর্তিত হয়। তার মানে ভ্যারিয়েবলটা কিছুই না, ভ্যারিয়েবল হচ্ছে কি মেমোরি একটা পার্ট যেখানে কি অস্থায়ীভাবে বা সাময়িকভাবে কোনো ডেটা জমা থাকে, কিন্তু এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো প্রোগ্রাম চলাকালীন বিভিন্ন সময় এর মান পরিবর্তিত হবে। অপরদিকে কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হলো মেমোরির একটি নির্দিষ্ট জায়গা যেখানে অস্থায়ীভাবে কোনো ডেটা জমা থাকে, কিন্তু প্রোগ্রাম চলাকালীন এর মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ কনস্ট্যান্টও মেমোরির একটা পার্ট যেখানে অস্থায়ীভাবে কিছু ডেটা বা তথ্য জমা থাকে। তবে ভ্যারিয়েবলের সঙ্গে প্রধান পার্থক্যটা কি? ভ্যারিয়েবলে প্রোগ্রাম চলাকালীন এর মান কিন্তু পাল্টায়, অর্থাৎ পরিবর্তিত হয়, আর এইখানে কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে প্রোগ্রাম চলাকালীন এর মান কিন্তু পাল্টায় না, অর্থাৎ অপরিবর্তিত থাকে। এইবারে আসি পরের প্রশ্ন, এটা আমাদের হয়ে গেছে প্রোগ্রামিং লেখার কৌশল, অর্থাৎ প্রোগ্রামিং আমরা কিভাবে লিখব। প্রোগ্রামিং লিখতে গেলে আমাদেরকে এই 6টি ধাপ অবলম্বন করতে হবে। 6টি ধাপ কি কি? প্রথম হচ্ছে কি অ্যালগোরিদম লেখা। অ্যালগোরিদম লেখা মানে কি? প্রোগ্রামিং অর্থাৎ আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি করার জন্য সম্ভাব্য উপায়গুলিকে স্টেপ বাই স্টেপ আমরা নিজেদের ভাষায় লিখব, সেটা হচ্ছে কি অ্যালগোরিদম লেখা। অতঃপর হচ্ছে কি ফ্লো চার্ট তৈরি।
সেই অ্যালগোরিদম থেকে আমরা কাজগুলিকে চিত্রের মাধ্যমে আমরা উপস্থাপিত করব, সেইটাকে বলা হয় কি ফ্লো চার্ট। এই চিত্রের মাধ্যমে উপস্থাপন করা, অ্যালগোরিদমকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা, এইটাকে বলা হয় কি ফ্লো চার্ট। এতে আমাদের সুবিধা কি, যেহেতু এটা চিত্রভিত্তিক থাকে অর্থাৎ গ্রাফিক্যাল থাকে, তাই জন্য আমরা খুব সহজেই কিন্তু আমাদের করণীয় কাজগুলি সম্বন্ধে বুঝতে পারি এবং কোথায় কি ভুল হলো না হলো সেটাও আমরা বুঝতে পারি। অতঃপর কাজটি হচ্ছে কি কোডিং। কোডিং অর্থাৎ প্রোগ্রামিং লেখা। এই কোডিং করার জন্য আমাদের নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ বেছে নিতে হবে। কি কি ল্যাঙ্গুয়েজ হয়? সি ল্যাঙ্গুয়েজ হয়, C++ ল্যাঙ্গুয়েজ হয়, জাভা ল্যাঙ্গুয়েজ হয়, বেসিক ল্যাঙ্গুয়েজ হয়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের হাতে আছে। হাজার হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তার মধ্যে যে কোনো একটা আমরা বেছে নিয়ে সেইটাতে আমরা কি করব, কোডিং করব, অর্থাৎ অ্যালগোরিদম, অর্থাৎ আমাদের যে স্টেপ বাই স্টেপ যে আমরা প্ল্যানগুলো করেছিলাম সেইগুলোকে আমরা ওই ল্যাঙ্গুয়েজে স্টেপ বাই স্টেপ লিখে ফেলব। অতঃপর হচ্ছে কি ডিবাগিং। এবার প্রোগ্রামিং অর্থাৎ কোডিং করার পরে কোথাও কোনো ভুল হলো সেটা আমরা ডিবাগিং এর সাহায্যে জানতে পারবো। অর্থাৎ ভুল নির্ণয় করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে কি ডিবাগিং। তারপর হচ্ছে কি পঞ্চম স্টেপ হলো এক্সিকিউশন। প্রোগ্রামটাকে সম্পাদন অর্থাৎ চালানো, সেইটাকে বলা হচ্ছে কি এক্সিকিউশন। অতঃপর হচ্ছে কি আউটপুট জাস্টিফিকেশন। প্রোগ্রাম চালিয়ে আমরা যে ফলাফলটাকে পেলাম সেইটা সঠিক হলো কিনা সেইটা নির্ণয় করা কিন্তু আমাদের অবশ্যই উচিত, সেইটা হলো আউটপুট জাস্টিফিকেশন। তাহলে প্রোগ্রামিং লিখতে গেলে আমাদের এই 6খানা স্টেপে আমাদের অগ্রসর হতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম আসলে কম্পিউটার প্রোগ্রামের পূর্বে নির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য সম্ভাব্য উপায়সমূহকে ধাপে ধাপে ইংরেজি বা নিজের ভাষায় লেখার কৌশলই হলো অ্যালগোরিদম। অর্থাৎ আমরা যে কাজটি করব সেই কাজটি করার যে সম্ভাব্য উপায়, সেই উপায় সমূহকে আমরা ধাপে ধাপে অর্থাৎ স্টেপ বাই স্টেপ ইংরেজিতে অথবা নিজের ভাষায় লিখব। তাহলে যেটা পাবো সেটাকে বলা হয় কি অ্যালগোরিদম। তাহলে অ্যালগোরিদম কি হয়ে গেল। এইবারে লাস্ট প্রশ্ন হচ্ছে কি ফ্লো চার্ট কি? ফ্লো চার্ট কাকে বলে? ফ্লো চার্ট হলো অ্যালগোরিদমের ধাপগুলিকে কতকগুলি পূর্ব নির্ধারিত চিহ্নের সাহায্যে চিত্রের মাধ্যমে উপস্থাপনা করার কৌশলকেই বলা হয় ফ্লো চার্ট। অর্থাৎ অ্যালগোরিদম লেখার সময় আমরা যে ধাপগুলি পরপর লিখেছিলাম সেই ধাপগুলিকেই কতগুলি পূর্ব নির্ধারিত অর্থাৎ আগের থেকে নির্দিষ্ট করে রাখা কিছু চিহ্ন বা আইকনের সাহায্যে আমরা কি করব, সেটাকে চিত্রভিত্তিক অর্থাৎ চিত্রের মাধ্যমে উপস্থাপনা করব। তাহলে যেটা পাবো সেটাকে বলা হয় কি ফ্লো চার্ট। তো নেক্সট ভিডিওতে আমি অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের উদাহরণ দিয়ে বিষয়টা কি আরো পরিষ্কারভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সাথে থাকবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ।